বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 17। এর পূর্বে আমরা নুন সাকিনের দুটো কায়দা পড়েছি। আজকে হলো তৃতীয় কায়দা পড়বো আমরা। প্রথম কায়দা পড়েছি ইজহার, দ্বিতীয় কায়দা পড়েছি ইফা। আজকে তৃতীয় কায়দা পড়বো ইকলাব। এই যে লেখা রয়েছে ইকলাব, ইকলাবের কায়দা। নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। নুন সাকিনের কটা কায়দা এবং কি কি, ওরা যখন জিজ্ঞাসা করবে আপনাকে আপনাকে বলতে হবে নুন সাকিনের মোট 4টি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইফাত, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। আজকে 3 নম্বর সবক আমরা পড়ছি এখন। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। আচ্ছা, তৃতীয় কায়দা ইকলাব পড়ছি আমরা। প্রথমে আমাদের সর্বপ্রথম জানতে হবে ইকলাব কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, ব্যাস এতটুকু ইয়াদ রাখতে হবে। তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তখন নুন সাকিন আর পড়া হবে না, নুন সাকিনের পরিবর্তে মিম পড়তে হবে, মিম সাকিন পড়তে হবে। নুন সাকিনের পরিবর্তে মিম সাকিন পড়তে হবে। কখন? যখন তানবিন ও নুন সাকিনের পরের অক্ষর বা আসবে। দেখেন এখানে এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। এখানে নুন সাকিন এসছে, মিম নুন জের মিন, তারপরে বা অক্ষর এসছে। এই বা নিচে এক নোক্তা বা অক্ষর এসছে। তাই এই নুন সাকিন বাদ গিয়ে এখানে মিম সাকিন হবে। এই ছোট মিম দেওয়া রয়েছে, এই মিম সাকিন হবে। তাহলে মিম সাকিন যদি হয় তাহলে কেমন ভাবে পড়বো সেটা এখানে দিয়ে দিচ্ছে। মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। আচ্ছা, এখানে রয়েছে মিম আর নুন সাকিন রয়েছে। যদি এই নুন সাকিনের জায়গায় যদি মিম সাকিন চলে আসে, তখন কি হবে? মিম সাকিন আমি দিই, নুন সাকিনের জায়গায় যদি মিম সাকিন দিয়ে দিই, এখানে মিম আছে, ফের এখানে মিম দিয়ে দিই আমি, মিম, এখানে এটা সাকিন। যদি এখানে মিম সাকিন দিই তাহলে কেমন ভাবে পড়তে হবে? মিম নুন জের মিন পড়ার দরকার ছিল, কিন্তু এই বা আসার কারণে মিম নুন পড়া যাবে না, মিম মিম জের মিম পড়তে হবে। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা আদি। এখানে তো এই কায়দা বলা হয়েছে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলা হয়। তো মিম মিম জের মিম, এই যে আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখছি এটাইকে বলা হয় গুণনা। আর একাধিক পরিমাণ গুণনা করে তারপরে পড়তে হবে, আগে পড়তে হবে। তো এখানে তাহলে কি হলো? মিম বাদি, মিম বাদি। প্রথমে আমাকে জানতে হবে মিম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই ইজরা করব কেমন ভাবে? এখানে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের পরিবর্তে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইজরা ভালো করে শুনে নেন। নুন সাকিনের পরে বা অক্ষর এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এইটা ইজরা করতে হবে। তারপরে বা আইন জবর বা, দাল জেদ দি।
মিম বাদি, নিচে আছে কিরামিম বারারাতিন। এখানে দেখেন নুন সাকিন এসছে উপরে, এখানে নুন সাকিন আসে না, তানবিন এসছে। আমরা পড়েছি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তো এখানে নুন সাকিনের পরে বা এসছে, এখানে তানবিনের পরে বা এসছে। তো এখানে কেমন পড়া দরকার ছিল? কিরামিম, কিরামিন, মিম নুন মিম দোজের মিন পড়ার দরকার ছিল, কিরামিন বারারা পড়ার দরকার ছিল, কিন্তু বা আসার কারণে কিরামিম বারারা পড়তে হবে। কিরামিম বারারাতিন, এই মিমের দোজেরটা, এই মিম এক জের বাদ দিয়ে মিম তারা পরিবর্তন করে পড়তে হবে। কিরামিম বারারাতিন। তারপরে নিচে আমি কটা বলে দিই। মাম বাখিলা, রাজউম বাঈদুন, সামিউম বাসীর। এখানে দুপেশ এসছে, আইনের উপরে দুপেশ এসছে, আইনের উপরে দুপেশ আসার পরে তারপরে বা অক্ষর এসছে। তো দুপেশ তানবিন ইজরা কেমন ভাবে করতে হবে? আইনের উপরে দুপেশ তানবিন এসেছে এবং তানবিনের পরে অক্ষর বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে, তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সামিউম বাসীর বিজাম বিহিম, গুণনা হবে এবং মিম দ্বারা পরিবর্তনও হবে। আচ্ছা, আচ্ছা, দেখি আকবর আলী ভাই পড়েন দেখি, শুরু থেকে পড়েন দেখি আকবর আলী ভাই। জি হুজুর, একটু পরে পড়ছি, ব্যস্ত আছি। আচ্ছা, আচ্ছা, ওমর ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম কাটা বলবো। জি, প্রথম কটা বলেন, ইকলাব কাকে বলে আগে বলেন। ইকলব। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। জি, তানবিন, তানবিন নুন সাকিবের পরে যদি বা এসেছে বা আসে, তাকে যদি বা মিম আসে, দ্বারা পরিবর্তন করতে হয়। বা আসে তো মিম দ্বারাই পরিবর্তন করে পড়ি। নুন সাকিন বা তানবিনকে বা দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আচ্ছা, পড়েন মিম দেখি, নুজের, মিম প্রথম নুজের শব্দটা পড়েন মিন, দেখি। মিম, মিম নুজের মিন, বা আইন যেবার বা, মিন বা, দাল দাল দের দি, মিম বা দি। আর ইজরা করেন, এই ইকলাবের ইজরা করেন। নুন সাকিনের পরে বা নুন, এসেছে, নুন সাকিবের পরে বা এসেছে, তাই নুন তাকে সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে, নুন মিম মিম, দ্বারা পরিবর্তন মিম করে দ্বারা মিম একাধিক দ্বারা পরিমাণ গুণনা পরিবর্তন করে করে পড়তে হবে। একাধিক পরিমাণ গুণা করে পড়বে। যেমন, পায়ের ওপরে যে যেমন, যেমন মিম বা আদি, যেমন বলে ওইটাই সেটা করে বলতে হবে। মিম বা, হুম, মিম বা, পায়ের ওপরে যাবার আছে তাকে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। আইনের উপরে সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আইন হবে সাকিম আছে, তার ডাইনের
অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, তাকে আইনের হারাকাত উপর করতে সাকিন আছে, সাকিন হারাকাতের ওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। আইন হুম, অক্ষরের সাকিম আছে, তাকে ডাহিন দ্বারা অক্ষরের সাথে পরিবর্তন করে পড়তে হয়। হ্যাঁ, ডান দিকের অক্ষরের সঙ্গে আর মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, ডান দিকে অক্ষরকে মিলিয়ে সহাবুল পড়তে হয়। শেখ ভাই পড়েন দালের দেখি, তারপর নিচেরটা সহাবুল শেখ। আসসালামু আলাইকুম। কিরামান বারারাতিন, কাবজের কি, র, র আলজার র, কি র, মিম দজের মিন, কিরামান, কিরামিন, মিম কিরামিন মিম বাজাবার বা, জের মিম, মিম দজের মিমিন, মিম মিম জের পড়তে হবে, মিম দুজের নয়। দুজের মিম তখন মিম, তানবিন তো বাদ যাবে। জি, মিম মিম জের মিন, মিম, হ্যাঁ, মিম, কিরামিম। কিরামিন বারারাতিন, হুম, আবার বলেন কিরামিম বারারাতিন। কিরামিন বারারাতিন, কিরামিন বারারাতিন। জয়েশকে আকবর ভাই পড়েন দেখি নিচেরটা। জয়েশকে আকবর ভাই, আওয়াজ শুনতে পাচ্ছেন না? মিম মিম যাবার মা, মিম মিম জবর মিম মা মিম হয় না, যাবার মিম মিম জবর মাম। মিম মিম যাবার মাম, হুম বা যাবার বা, মাম বা, হাজের খি, মাম বা খি, লাম হুম যাবার লা, মাম বা খি লা, হুম, হ যে খি হয়, একটু মুখটা গোল করে পুর করে পড়তে হবে। মাম হজের কি, বাখিলা, মাম মাম বা খিলা, বাখিলা। মাম বা খিলা। হ্যাঁ, ইজরা করেন দেখি, ইকলাবের ইজরাটা করেন, শুধু ইকলাবের ইজরাটা করেন। মিমের মিম সাকিমের পরে বা এসছে, তাই মিম তাকে সাকিন নয়, নুন মিম, সাকিন। নুন সাকিমের দ্বারা, নুন সাকিমের পরে বা এসছে, তাকে মিম দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। হুম, মিম সাকিনের, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা নুন পরিবর্তন সাকিনকে করে মিম পড়তে হবে। দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। আচ্ছা, সামিউল হক ভাই পড়েন দেখি তারপরটা। বৃষ্টির আওয়াজে বোঝা যাচ্ছে না আওয়াজ। কিসের আওয়াজ? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজে বোঝা যাচ্ছে। আচ্ছা, র খুব জিম যে পরে রিজ, খুব বৃষ্টি হচ্ছে। র জিম যে রিজ, গাইন, আচ্ছা, রাজু শেখ ভাই পড়েন দেখি, রাজু শেখ। গাইন, গাইন, জিম যে, র জিম যে আমি রিজ, কালকে ক্লাস করতে পারিনি কাজের। জিম যে, র জিম যে রিজ, মিম, হ্যাঁ, রাজু শেখ ক্লাস করতে পারেননি। ক্লাস মিসবা কামাল। রজ বাই, হুম এটা হচ্ছে র, র জবর র, রজিম জবর হুম, রজিম জবর রজ। র এটা জিম এটা যাবার রজ, হুম রজিম জবর রজ, হুম আইন, আইন দুপেশ উন, হুম রিম দু রজ উন, পেছন, হুম, পরে মানে ওইটা আইন বা, মিম বা পেশ উম, আইন মিম পেশ উম, রজ আইন মিম পেশ রজ হ্যাঁ, বা জবর বা, বা, আইন ইয়াজে ই। বাই, দাল দুপেশ দুন, হুম,
বাঈদুন বাইদুন হুম বাইদুন বাঈদুন রাজউম বাইদুম বাইদুম বাঈদুন বাইদুন হ্যাঁ রাজউম বাইদুন আচ্ছা আচ্ছা ওটা ইজরা করেন দেখি বলেন ইজরা করেন ইজরা হ্যাঁ আহ, কি বলছেন হ্যাঁ হুজুর করছি আহ রয়ের উপরে জাবার এসেছে হ্যাঁ এটা একলাবের হচ্ছে ইজরা হারাকাত করেন হারাকাতের পর আছে আইন হ্যাঁ আইনের উপরে আই আইনের উপরে এটা হচ্ছে তানবীর হুম এটা দুপেশ হুজুর মানে এটা কি বললেন দু পেজ তানবিন তানমিন বলে হ্যাঁ আইনের উপরে তানবিন এসেছে হ্যাঁ এরপরে বা আছে তাই বায়ের তাই বাটা উজ্জ্ব হয়ে মানে তানমিনকে তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে তানবিনকে মিমদার করতে হবে হ্যাঁ তানমিনকে এখানে নুন সেকেন্ড তানমিন তানবিনকে এখানে উপরে পড়েননি যদি বা আসে হ্যাঁ তো তাহলে তানমিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তবে এখানে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণ করে পড়তে হবে হ্যাঁ এখানে তানমিন এসেছে তাই তানমিনকে একালি পরিমাণ গুণ করে পড়বো হ্যাঁ যেমন আগে নুন সাকিন ছিল কিন্তু এবারে তানবিন এসেছে হ্যাঁ হ্যাঁ যেমন রাজউম বাঈদুন ঠিক আছে রাজিউম বাঈদুন হুম আচ্ছা হুম ঠিক আছে আচ্ছা নাজিকুল আলম ভাই পড়েন দেখি না, সিন নিচেরটা জাবার সা হ্যাঁ, সিন জাবার সা বাজের বি বা বা ইয়াজের না বি ওটা মিম সা বি মিম ওটা বা নয় হুম, হ্যাঁ মিম মিম ইয়াজের সামিউম মিম বাসির আমি বাসি সিন জাবার সা বামজের বিম সা বিম ইয়া ইয়া সিনটা হচ্ছে মিম ইয়াজের মিম 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 আইন সামিউম জের ই সিন যাওয়া সা মিম ইয়াজের মি সামি আইন মিম পেশ যাওয়ার সা বা ইয়াজের বি বা মিম জের বিল সা বিল মিম আইন পেশ উ সামিউম সামিউন বাসির মিম পেশ উ সামিউন বা জের বি আজার বা কাজের সাজের সি বাসি সাদিয়াজের সি বাসি যাওয়ার সা আচ্ছা বা মিম জের বিল সা বিল এমডি রুবেল শেখ ভাই পড়েন ইয়া দেখি বিল। তারপরে নিচেরটা বাজের বি জাল জাবা দাল মিম জবর জম জাল বি জাল মিম বলেন জবর আল্লাহ? জাম জাল মিম জাবার জাম বিজাম বেজাম বাজে বি বাজের বি বেজাম বি হামিম যে হিম হামিদের হি
बादी হ্যাঁ বিজাম বিহিম बेजम भी हूँ হুম বিজাম বিহিম बेजम भी हूँ আচ্ছা আচ্ছা মনিরুল খান ভাই পড়েন দেখি বিজাম্বিহি এটা বলেন দেখি রজিম পেশ হুম কি রজম রজম পেশ রজ হুম বলেন আইন পেশ আইন মিম পেশ ওটা দু পেশ বলছেন কেন আইন রজুম রজউম রজউম বাঈদু হয়েছে রজউম বাঈদুন রজউম বাঈদুন আচ্ছা আচ্ছা মনসুর রহমান ভাই পড়েন দেখি सुनता हूँ ওর উপরটা तो बता হুম मिल 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 হ্যাঁ मिल मिल কোনটা পড়ছেন बा ऐसे ऐसे दाग दाग এটা पढ़ें मिल नूज़र मिल बा खाजर तिल बा खाजर तिल কোনটা खाजिल এটা এখানে আছে মাম ऐसे বাখিলা मम बाकिला হুম আপনি কি বলছেন मिल नूज़र मिल আচ্ছা बा আবার মাম হুম মিম মিমজার মাম বা আঞ্জের বি মাম বি মাম বা বা দাজের দি বা জবর আছে বা बा জের না বা बा আঞ্জাবার বা হুম দাজের দি প্রথমটা পড়ছেন হ্যাঁ প্রথমটা তা বা আইন যাওয়ার বা কথা পাচ্ছে এটা এই প্রথমটা পড়ছেন নাকি এইটা পড়ছেন 3 নম্বরটা 3 নম্বরটা তা বা আইন কথা পাচ্ছেন ওখানে বা বা কয় বা যাওয়ার বা খ যে ফি এটা মানে সাকিন থাকলে তবে অন্য বা যাবার অক্ষরের সঙ্গে মেলানো হয় এখানে শুধু জবর আছে অন্য অক্ষরের সঙ্গে মিলবে না মাম বাখি লাম জবরলা মাম মাম বাখিলা বাকি ঠিক আছে এবার ধরেন মিম মিমজের মিম মিম মিমজের মিম হ্যাঁ তা বা যাবার বা বা আঞ্জের বি মাম বি দালজের দি বা মাম আইন বি যে দি বি হয় না বা আইন জবর বা বা আইন যাবার বা হুম দালজের দি মাম মাম বা বা দি মাম বা দি হুম কাফের মাম বা দি কাফের না কি ওটা মিম বা দি পড়বেন
মিম বাদি, মিমের নিচে জের আছে। মিম জের মিম, মিম জের মিম, হুম বা আইন জের বি, হুম। মিম বি, দাল মিম জের দি, বা, মিম বাদি। বা আইন জের বা, দাল বা জের দি, আইন জবর, মিম, জের নয় জবর। বা আইন জাবার বা, বা, দাল জের দি, বা, দাল হ্যাঁ জের দি, মিম বাদি। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রশ্ন এসছে ইকলাব কাকে বলে। আমাদের ইকলাব কাকে বলে ওটা আমার জানতে হবে, যে ইকলাব কাকে বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা অক্ষর আসে, তো তানমিম ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। তাহলে ইকলাবে কাকে বলে ওটা মুখস্থ করে নেবেন এবং সাবধানে শোনাবেন। তারপর নিচের শব্দটা রাজউম বাঈদ। একটু হুজুর অক্ষরটা বড় করো, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অক্ষরটা একটু বড় করো, বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে এবারে 15, 16, 17 নাম্বার মাখরাজ। মাখরাজ কত পর্যন্ত হয়েছিল আপনাদের? 12 পর্যন্ত যে হয়েছে। হ্যাঁ, 4। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বেলাগুন্না আর ঈদগামে বাগুন্না। ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলা হয়, বা 2 নম্বর ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামে তামকে বিনা গুন্নায় পড়তে হবে, ঈদগামে তামকে বিনা গুন্নায় পড়তে হবে। বিনা গুনায় পড়তে হবে, হ্যাঁ, আর ঈদগামে নাকিসকে গুন্নার সাথে পড়তে হবে। গুনার সাথে হুম। পড়তে হবে। এখন হচ্ছে ঈদগাম। এখানে নিচে আমরা পড়বো হরুফে ঈদগাম 6টি: ইয়া, র, মিম, মিম, লাম, লাম, ওয়াও, ওয়াও, নুন। নুন। এই ছটা অক্ষর মুখস্থ রাখতে হবে। পরে একসঙ্গে কি বলা হয়? ইয়ার মালুন। ইয়ার অজবর ইয়া, ইয়ার মালুম, মিম জবর মা, ইয়ার মা, লাম অপেশ লু, নুন জবর না, ইয়ার মালুনা। এখানে দেখবেন, ইয়ার মালুনা। এখানে যে 6টা অক্ষর আছে ইয়ার মালুনা, ওইটা মুখস্থ রাখার জন্য ওরকম করা হয়েছে, কিন্তু এখানে ওই 6টা অক্ষর আছে। ইয়া, র, ইয়ার মিম, লাম, মালুনা। ওয়াও, নুন। এখানে 6টা অক্ষর আছে, ওখানে সাজিয়েছে এই, ইয়ার মালুন। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে ঈদগামে তাম পড়েছি আমরা, আর ঈদগামে নাকিস। আজকে শুধু আমি ঈদগামে তামকে নাকিস। পড়াবো। ঈদগামে তাম, ঈদগামে তাম কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে লাম আর অথবা র আসে, র আছে, লাম অথবা র আসে। মিম র সাকিন আছে। বা এই নুন সাকিন বা তানবিনের পরে যদি লাম অথবা র, এই দুটো অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। এটা মুখস্থ করে নিতে হবে। কি বললাম? আকবর বিনা আলী ভাই আমার গুনায়। সঙ্গে সঙ্গে বলেন দেখি, আকবর এসকে আকবর। হ্যাঁ, তানবিন বা ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে তানবিন বা নুন লাম সাকিবের অথবা র মধ্যে আসে, বা দাল অথবা র আছে, লাম অথবা র আছে, তাহলে তানবিন ও নুন সাকিন কে তাহলে তানবিন বা নুন সাকিমকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুনায় মিলে পড়তে হবে। একে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলে।
ইকবালের বেলা গুন্না বা ইকবালের তাম বলে। হ্যাঁ, যেমন এখানে নিচে মেসে উদাহরণ দেওয়া রয়েছে, দেখুন। মির রব্বিকা, মিন রব্বিকা। মিম, এটা নুন রব পড়তে হবে না, মিম মিন র, রব্বিকা। মিম র, এখানে নুন সাকিন বাদ চলে যাবে, ডাইরেক্ট রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিম র জের মির, মিম র বাজবা রব, মির মির রব রব মির বাজের রব বি, মির বাজের বি রব্বি কাফ জবর খা, বি মির কাব জবরকা রব্বিকা। মির রব্বিকা। মির রব্বিকা। জি হুজুর, জি, বলছিলাম যে রব্বিকা। নুনটা বাদ যাবে তাসদিদ আসার কারণে। আরে বেলা গুন্না বলা হয়েছে না, তো এই ডাইরেক্ট এই সাকিন অক্ষর আছে আর জি তাসদিদ অক্ষর আছে, জি, তো ডাইরেক্ট তাসদিদ তাসদিদ ওয়ালা অক্ষরের সঙ্গে তাসদিদ মিলিয়ে আলা পড়তে হবে। অক্ষর এসছে, তার জন্য বাদ যাবে না, হ্যাঁ, তাসদিদ ওয়ালা অক্ষরের তাই তো? সঙ্গে মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ। জি দেখুন এখানেও তাই, দেখেন এখানে তানবিন এসছে, তানবিনের পরে র এসছে, রর উপরে তাসদিদ এসছে, তো এখানে দুপেশকে এখানে গুন্না করা যাবে না, বেলা গুন্না পড়তে হবে। রউফুর রহিমুন। রহুফুর রহিমুন। হুম, রউফুর রহিমুন। রহিফুর রহিমুন। হুম, র হামজা পেশ র রোজা র হামজা পেশ উফ র উফ আচ্ছা আজিম খান ভাই পড়েন নিচেরটা। রজের ফি। আজিম খান ভাই, কোনটা হুজুর, ওর নিচেরটা? হ্যাঁ এই নিচেরটা। মিম নুন লাম জাবাত মিন লাম নুন জাবাত লা। বাদ যাবে। হুজুর সবাই ওনাকে এ করে দাও না, ওনাকে মিউট করে দাও। মিল্লাদুনহু, মিম নুন লাম জাবার মেন লাম জাবার লা। মিল্লা মিল্লাদুনহু। মিল্লাদু হু। মিম লাম জের মিল, লাম জাবল্লা, মিল্লা, মিম লাম জের মিল লাম জাবার লা। মিল্লা মিল্লা, দা দাল নুন পেশ মিল্লা দুন, মিল্লাদুন, দাদ হা পেশ হু, মিল্লাদুনহু। মিল্লাদুন হু। হুম, উফিল্লাকুম। উফ লাকুম। জি উফ। হুজুর, আমাকে একটা ধরেন। কে নাম? আকবর আলী। আকবর আলী, জি পড়েন এটা। জি কোনটা? উফিল্লাকুম। উফিল্লাকুম। হুম, এখানে ইজরা ইজরা করতে উফিল্লাকুম। হবে। ইজরা করতে হবে কেমন ভাবে? তানবিনের আয়ের পরে নিচে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে লাম এসেছে, তানবীরের পরে ঈদগামের পরে লাম এসেছে, ঈদগামে তাই ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, ঈদগামের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই তানবিন তাই কি তাই তানবিনকে বিনা গুন্নায় তাই তানবিনকে বিনা গুণা করে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়বে। হবে, বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণা মিলিয়ে পড়তে হবে। হুম, আচ্ছা তারপরেরটা বলেন দেখি। মিল্লাবান্নিন। বলেন। জি বল। মিল্লা মিল মিল্লা মিল্লা ইন। মিল্লাবান্নিন। মিল বলে তো ধরে থাকলে গুন্না হয়ে যাবে, বিনা গুন্না পড়তে হবে। মিল্লাবানিন, মিল্লা ইন। মিল্লাবান্নিন। মিল্লাবানিন। মিল্লা পানি মিল্লাবানিন। হুম, পানি। নিন। মিল্লাবান্নিন। আলমগীর হোসেন ভাই পড়েন মিল্লাবানিন। দেখি, আলমগীর হোসেন ভাই। আলমগীর হোসেন মান। পড়েন দেখি জি এটা হুজুর। এই শব্দটা। মিম মিম নুন যাওয়ার মান, রা রাজের রি, মান রি, বা বালিব
বাজের বি মিন রা মির রব্বিকা মিন রব্বিকা হুম মিন মিম র মিন জের মির র বাজর রব বাজের বি রব্বি মির রব্বি কাব জবর কা মির রব রব্বিকা মিন রব্বিকা হুম আচ্ছা কে পড়তে বাকি আছে সেরকম মিন রব্বিকা মিন পরেরটা কি হুজুর, এখানে নুন রহিম নুন উচ্চারিত হবে না নাকি? না নুন উচ্চারণ নুন হবে না তাহলে ওটাই বানান করে পড়তে হলে কি করতে হবে? হয়তো মিম র জের মির র বাজর রব মিন র মিন জের মিম র জবর রা মিম নুন মিম এখানে নুন জবর মান হ্যাঁ র জবর রা মিন রা বিকা হ্যাঁ বাজের বি কাবজের কা রব্বিকা মিন রব্বিকা হুম হুজুর, জি জি এ যেমন যেমন দ্বিতীয় জুমের লিংক পাঠাচ্ছি দ্বিতীয় জুমে আসেন এখন সময় শেষ হয়ে আচ্ছা গিয়েছে আচ্ছা